তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জঙ্গলি এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে, দাগি এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বরবাদ এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি যেরকমভাবে সপ্তম দিনে কালেকশন করেছে, মুভিটি লং টাইম রান করতে পারে এবং খুবই দ্রুত মুভিটি 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে দাগি মুভি অলরেডি বক্স অফিসে তাণ্ডব চালানো শুরু করে দিয়েছে। আপনি জানিয়ে দেই, বিগত 2-3 দিন যাবৎ মুভির কালেকশনে অনেক বুজ দেখা দিয়েছে এবং মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। শো সংখ্যা বাড়ার কারণে দাগির ডে বাই ডে কালেকশনও ভালো আসছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জঙ্গলি নিয়ে বাজছিল 2,50,00,000 টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। জঙ্গলি অলরেডি বক্স অফিসে তাণ্ডব কালেকশন করছে। আপনি জানিয়ে দেই, মুভির ডে বাই ডে কালেকশন ভালো, মুভির বাজেট কিন্তু কম। মুভিটি আমরা আশা করছি 12 থেকে 14 দিনের মধ্যে ক্লিন হিট হয়ে যাবে এবং বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন ব্যবসা সফল হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সিয়াম আহমেদ স্যার এই মুভিটি তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুভি হতে পারে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 1,44,00,000 টাকা। আপনার যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে। জঙ্গলি কিন্তু দাগি এবং বরবাদকে ভালোই টক্কর দিয়েছে। ঈদে যারা বলেছিল সাকিব খান স্যারের মুভি অনেক বেশি সিনেমা হলে রিলিজ হচ্ছে, ভালো কালেকশন করছে, অবশ্যই বরবাদ অনেক ভালো কালেকশন করছে, কিন্তু জঙ্গলি এবং দাগিও পিছিয়ে নেই। এই দুইটি মুভিও বক্স অফিসে দারুণ কালেকশন ডে বাই ডে করছে। অ্যানগল্প দাগি নিয়ে বাজছিল 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। দাগি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় দাগির লাইফ টাইম কালেকশন আরও রেকর্ড ব্রেকিং কালেকশন হতে পারে। মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম আফরান নিশো স্যারের এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 14 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিনে মুভির যে এরকম আয় কালেকশন, আমাদের বর্তমানে আশা যে মুভিটি 18 থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ দাগি অলরেডি বক্স অফিসে র্যাম্পেজ কালেকশন করা শুরু করে দিয়েছে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 43 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2,52,00,000 টাকা। আপনার যদি এখনও দাগি না থাকেন, দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দাগি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আমরা আশা করছি মুভির কালেকশন 18 থেকে 20 কোটি টাকা প্লাস হবে। আফরান নিশো স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় অ্যাক্টর। দর্শকরা তাকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন, যার কারণে তার দাগি নিয়ে আমরা ওভার এক্সাইটেড এবং আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসার সম্ভাবনা রয়েছে। অ্যানগল্প বরবাদ নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। আপনি জানিয়ে দেই, সাকিব খান স্যারের মাধ্যমেই বাংলাদেশের নেক্সট বড় বড় সুপারস্টার আসবেন। কারণ আপনি জানিয়ে দেই, বরবাদ যখন ওয়ার্ল্ড মার্কেটে অনেক ভালো কালেকশন করছে, ভালো ভালো কান্ট্রিতে মুভিটি রিলিজ হবে, তখন আপকামিং যে সকল বাংলা ফিল্ম শুধুমাত্র সাকিব খান স্যারের নয়, সিয়াম আহমেদ স্যার, আফরান নিশো স্যার বা অন্য অন্য ফিল্ম, যে সকল ফিল্ম বাংলাদেশে এসে ভালো কালেকশন করে, যেগুলোর মান ভালো, যে মুভির স্টোরি ভালো, সে সকল মুভিগুলিও কিন্তু ওভারসিজ মার্কেটের এই সকল লোকেশনে রিলিজ হবে এবং এটি বাংলা ইন্ডাস্ট্রির একটি নতুন সূচনা। আপনি সবাই জানিয়ে দিই, বরবাদ কিন্তু লাইফ টাইমে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, হতে পারে মুভি লাইফ টাইম কালেকশন 125 কোটি প্লাস হয়ে যেতে পারে। এদের সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,08,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন 18,09,00,000 টাকা। বরবাদ নিয়ে আমরা এত আশাবাদী এর প্রধান কারণ, বরবাদ অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। বিগত বছরগুলিতে সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্ম ছিল তুফান। বরবাদ তুফানের কালেকশনকেও ব্রেক করতে যাচ্ছে এবং আমরা আশা করছি এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটের 45টি কান্ট্রিতে বরবাদকে রিলিজ করা হবে, যেটি বাংলাদেশের ইতিহাসের একটি বিরল রেকর্ড। এই রেকর্ডটি ধরে রাখলে শুধু বরবাদ, দাগি বা জঙ্গলি নয়, বাংলাদেশের ইতিহাসের আপকামিং অনেক বড় বড় ফিল্ম এই সকল কান্ট্রিতে রিলিজ হবে। আপনি জানিয়ে দেই, যখন মার্কেট বড় হয় তখন কিন্তু সে সকল কান্ট্রিতে বাংলা যত ভালো ফিল্ম আসবে, সকল ফিল্ম রিলিজ হতে পারবে।
বরবাদ, জঙ্গলি, দাগি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি এই তিনটি মুভি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে।